আজকের আপনাদের একটি ভিন্ন ভিডিওর সঙ্গে পরিচয় করাই। চলুন বন্ধুরা, আজকের আমরা দেখব কিভাবে আমাদের দেশে এবং আমাদের প্রতিবেশী দেশের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে সেটা কতটা সত্য ও কতটা মিথ্যে। আজ এই রিপোর্টিংয়ের মাধ্যমে আপনাদের কাছে সরাসরি তুলে ধরব সত্য ঘটনাটা আসলে কি, এবং বাংলাদেশ থেকে আসা সরাসরি যাত্রীদের সঙ্গে কথা বলে এবং তাদের ব্যবসা ও নানান ধরনের তথ্য এই ভিডিওটিতে আপনাদের সামনে ধরলাম। ছিলাম ভালো পরিস্থিতি, অনেকটাই ভালো। ভারতের কলকাতায় থাকি, যাদবপুর। আচ্ছা, আপনারা বাংলাদেশে কোথায় গেছিলেন? মেনলি গেছি নারায়ণগঞ্জ, ঢাকা। নারায়ণগঞ্জে গেছি, ঢাকাও গেছি। এই যে এত ঘটনার খবর সামনে আসছে, তাহলে সেই সব ঘটনা আপনারা বাংলাদেশে গিয়ে কিছু আছে ম্যাডাম, কিছু তো আছে যেটা হয়তো ওইখানকার মিডিয়া প্রকাশ করেনি, সেটা আছে। আবার এইখানকার মিডিয়া আছে কিছু বাড়াবাড়ি করছে। পরবর্তী জনের সঙ্গে সাক্ষাৎ করব। তিনি হচ্ছেন একজন ইম্পোর্টার এবং এক্সপোর্টার। তাঁর পরিচয় একান্ত জরুরি, কারণ তিনি একজন ব্যবসায়ী, আর ব্যবসা সম্বন্ধে তাঁর নলেজটি এই প্রতিবেশী রাষ্ট্রদের সঙ্গে ঝামেলা হলে কি হয় সেটা। এই মুহূর্তে আমাদের সঙ্গে যিনি রয়েছেন বাংলাদেশ থেকে আসছেন, আপনারা কি বাংলাদেশের বাসিন্দা? হ্যাঁ, বাংলাদেশের বাসিন্দা। ভারতে কি কারণ? আমি ব্যবসা করি, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করি। আচ্ছা, তো কিছুদিন ধরে শোনা যাচ্ছে যে ব্যবসার অবস্থা তেমন ভালো নয়, যেহেতু এই পরিস্থিতির জন্য। আপনার কি মন্তব্য ব্যবসার জন্য? ব্যবসা যেটা আছে, পরিস্থিতি খারাপ হলে তো ব্যবসা খারাপ হবেই, এটা তো মেনে নিতেই হবে। করোনাকালীন ব্যবসা খারাপ গেছে, এখন বাংলাদেশের সিচুয়েশনে খারাপের জন্য ব্যবসা খারাপ যাচ্ছে, এছাড়া তো কিছু বলার নেই। তবে যেটুকু আছে কম বেশি আছে, খারাপ নেই। আপনি বাংলাদেশে থাকেন কোথায়? যশোরে। তো বলছে যে ঢাকায় পরিস্থিতি ঠিক আছে, কিন্তু বাকি জায়গায় পরিস্থিতি ঠিক নেই। আপনি কি মনে করছেন এখন পরিস্থিতি কেমন? যেটা আমি দেখিনি সেটার মন্তব্য করতে পারবো না আপনার সাথে। স্থানেও যাইছে, এই জন্য আমার আশা লাগে। আসি আসার ইচ্ছা, আসছি এই আর কি। আচ্ছা, বাংলাদেশে কোথায় থাকেন? ভাঙা, ফরিদপুর ভাঙা। আচ্ছা, সেখানে পরিস্থিতি কেমন এখন? পরিস্থিতি ভালো না, ওইখানে মায়ের চাপ লাগতেছে না, কিন্তু হুমকি হামকি দেয়, ভিতরে হুমকি হামকি দিচ্ছে। এই জন্য সব সময় যতটা পারে নিজের ইসের জন্য ঘরে থাকারই চেষ্টা করা যায়। মহিলারা তো বেরিয়ে এলাকায় কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। আপনারা কোথায় থাকেন বাংলাদেশে? আমরা যশোর। আচ্ছা, ভারতে কি কারণে? আমরা একটু ডাক্তার দেখাবো, একটু বেড়াবো, বোনের বাসায় যাব, এইটাই। আচ্ছা, বাংলাদেশে সব জায়গায় কি একই পরিস্থিতি, শান্ত পরিস্থিতি আপনার মতে? আছে, অন্যদিকে মনে হয় একটু চঞ্চলতা আছে অন্যদিকে। আমরা যে এলাকায় থাকি, আমাদের এলাকায় কোনো ঝামেলা নেই। ভিসা তো থাকবে না বলছে, সেই বিষয়ে আপনারা তো মেডিকেল গ্রাউন্ডে এসেছেন। না, ভিসা আমাদের আছে, আমরা জানুয়ারি 7-8 তারিখে শেষ হয়ে যাবে।